আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবিউল হাসান অনিম। তো ডিজিটাল ইলেকট্রনিক্স আর আমরা যদি বলে থাকি যে ডিজিটাল লজিক ডিজাইন, এই কোর্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব 4 to 16 ডিকোডার ডিকোডার তো এটা আমরা দেখব। প্রথমটা দেখব হচ্ছে ইউজিং ইউজিং 2 to 4। এরপর আমরা দেখব ইউজিং হচ্ছে হলো 3 to 8 এটার মাধ্যমে। তারপরে সর্বশেষে আমরা ব্লক ডায়াগ্রামটা দেখব, ডিকোডারের ব্লক ডায়াগ্রাম, মানে হচ্ছে হলো 4 to 16 এর যে আমার ব্লক ডায়াগ্রামটা আছে সেটা আমরা তারপরে সবার শেষে দেখব। তো কিভাবে আমরা 2 to 4 ইউজের মাধ্যমে একটি 4 to 16 ডিকোডার তৈরি করতে পারি সেটা আমরা এখন দেখব। আর তার আগে আমরা যদি বলি যে ডিকোডার কি, তো এর আগের প্রথম ভিডিওটিতে আমরা ডিকোডার কি সেই জিনিসটা আপনাদের বলেছিলাম। মানে ডিকোডার হচ্ছে হলো এমন একটি সার্কিট যা হচ্ছে হলো ডিকোড করে, মিন্স বা হচ্ছে হলো এন ইনপুট নেয় এবং আউটপুট দেয় 2 to the power n লাইন। মানে n লাইন ইনপুট দেন, 2টি লাইন ইনপুট দিলে আউটপুট দেয় 4টি লাইন, যা অবশ্যই আপনারা জানেন। না জানলে আগের ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা বরাবরের মতো আগের ভিডিওগুলোর মতো যে ব্লক ডায়াগ্রাম থেকে শুরু করব ডিকোডারের। তো 2 to 4 এর ব্লক ডায়াগ্রামটা যদি আমরা আঁকতে চাই, এটার জন্য আমাদের 5টা 2 to 4 ব্লক ডায়াগ্রাম দরকার হবে। কিসের জন্য? কারণ 4টা 4 হচ্ছে হলো আমার 16, যেহেতু আমার 4 to 16 ডিকোডার, তাহলে আমার আউটপুট লাইন কয়টা আসতে হবে? 16টা আসতে হবে। তো আমার 2 to 4 কয়টা লাগবে? মিনিমাম 4টা লাগবে। আর ইনপুট এখানে 4টা দিতে হবে। আর একটি ইনপুট ভেরিয়েশনের জন্য আমার এক্সট্রা একটা ডিকোডার লাগবে, যা আমরা এখানে, এটা হচ্ছে হলো ইনপুট ভেরিয়েশনের জন্য। এটা যদি আমরা লিখি এখানে, হলো ইনপুট ভেরিয়েশন। ইনপুট ভেরিয়েশনের জন্য আমার এই এইটা লাগতেছে, ডিকোডারটা লাগতেছে। আর এইটা 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 এটা হচ্ছে হলো আউটপুট এর জন্য, এগুলো হচ্ছে হলো আউটপুটের জন্য। আউটপুটের জন্য ওইগুলো লাগতেছে। তো এইগুলো আমরা কিভাবে কি করতে পারি, এগুলো আমরা প্রথম থেকে আগে লিখে নিই যে 2 to 4 ডিকোডার। 2 to 4 ডিকোডার, 2 to 4 ডিকোডার। আমরা শুধু 2 to 4 লিখে দিচ্ছি, 2 to 4। আর এখানে লিখেছি 2 to 4, সরি, 2 to 4। তো প্রথম যে কাজ সবচেয়ে থেকে সহজ, সেই কাজটা আমরা এখান থেকে করে নিচ্ছি। এটা ধরেন আমরা এখানে এখানে তো এটা হবে 4টা, 2 3 4। আবার এখানে 4টা, 1 2 3 4। এখানেও 4টা, 1 2 3 4। 1 2 3 4। তো এটা যদি আমরা নিচের থেকে এইগুলা দেই, মানে এটা জি দ্বারা দিতেছি, ধরেন D1, D2, D3, D4। না, এটা তো 1 এখানে হবে, 2 3 পর্যন্ত হবে আর কি। এটা হবে হচ্ছে হলো D1 to D3, তবে D4, D5, D6, D7, so D8, D9, D10, D11, D12, এটা হবে D13, D14,
D50। তো আমার 16টা আউটপুট লাইন হয়ে গেল, যা খুবই সিম্পল হলো। তো এখন আমার ইনপুট লাইন, আমরা জানি এখানে প্রতিটাতে 4টা করে ইনপুট লাইন হয়, 3টা করে ইনপুট লাইন, একটা হচ্ছে এনেবল এর জন্য আর দুইটা হচ্ছে 2 এর জন্য। তো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা A0 একটা দিলাম, আর একটা এখানে দিয়ে দিলাম A1। এখন আমাদের এনেবল একটা আছে, এনেবলটা কি করব, এইটার যে আমার প্রথম লাইনটা আছে এক, সেটা আমরা সরাসরি টানি। এটার যে আমার প্রথম লাইনটা আছে এটা আমরা এইখানে প্রথমে এনেবলে দেব। তো এরকম এই দুইটা থেকে আমি কপি করব। এটা থেকে আমি A0, A0 সবগুলাতে দিয়ে দিব A0, A0, A0। তখন হচ্ছে A1টা আমরা এইভাবে সবগুলাতে দিয়ে দিব। A1 এটাতে দিয়েছি, এটাতে দিয়ে দিই A1, এটাতে দিয়ে দিয়েছি A1, এটাতে দিয়ে দিলাম A1। A1 দিয়ে দেওয়ার পর এখন আমরা কি করব, প্রতিটাতে একটা করে এনেবল লাগাবো। এইটার যে 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা যাবে আমার এইখানে। আর এইটার 3 নাম্বারটা যাবে আমার এই নিচে। এটার 4 নাম্বারটা যাবে এইখানে একবারে নিচেরটাতে। আর এইখানে যে আমার দুইটা আছে, একটা, দুইটা, আর এখানে একটা থাকবে। আর এখানে হচ্ছে আমার A2 আর A3। তো A3 এটা হচ্ছে হলো আমার 4টা ইনপুট, আর এটা হচ্ছে 2 to 4। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যদি আবার একটু দেখি, তো 2 to 4 এর মাধ্যমে আমরা যদি 16টা করতে চাই, তাহলে আমার কয়টা, 4টা ডিকোডার দরকার, একটা, দুইটা, তিনটা, 4টা। যদি আর একটু ছোট করে নেই, এই 4টা, একটা, দুইটা, তিনটা, 4টা। আর এই একটা হচ্ছে হলো আমার ইনপুটকে ভ্যারি করার জন্য। যখন আমরা ট্রুথ টেবিল করব তখন আমরা ইনপুট দিয়ে দেখাবো যে কিভাবে এটা ওই সময় এইটা এই ট্রিগার করে, এইটা ট্রিগার করে, এইটা ট্রিগার করে, এইটা ট্রিগার করে, এই জিনিসটা। তারপর এটা 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 থাকে, সেই জিনিসটা আমরা এখানে দেখাবো। আর এখন মোটামুটি আপনারা এটা আর কি কিভাবে আঁকতে হয় সেই জিনিসটা দেখলেন। মানে হচ্ছে হলো 2 to 4 ইউজের মাধ্যমে, 2 to 4 এর মাধ্যমে হচ্ছে হলো 4 to 16। 4 to 16 কিভাবে, 16 হচ্ছে হলো আউটপুট, এবং এই একটা, দুইটা, তিনটা, 4টা হচ্ছে হলো ইনপুট। এখন আমরা ব্লক ডায়াগ্রামটা দেখে নেব হলো 3 to 8 এর মাধ্যমে কিভাবে 16 করা যায়। সেক্ষেত্রে আমার দুইটা এরকম বক্স লাগবে। আর ট্রুথ টেবিল এবং বুলিয়ান এক্সপ্রেশন সেম প্রায়, শুধু বক্সের ক্ষেত্রে একটু হয়, সেই জিনিসটা আমরা এখন দেখব। আর এখানে আমরা লিখতেছি 2 to 16 ইউজিং, আমরা কি লিখতে পারি, ইউজিং 3 to 8, 3 to 8, 3 to 8। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমে আউটপুট গুলো দিয়ে নিতে পারি। আর একটু ছোট করে দিই। তো প্রথমে আমরা আউটপুট গুলো দিয়ে নিচ্ছি, একটা, দুইটা, এখানে তো 8টা করে আউটপুট থাকবে। একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা।
D0, D1, D0, D1, D2, D3, D4, D5, D6, D7, D8, D9, D10, D11, D12, D13, D14, D15। তো এখানে আমার 16টা আউটপুট হয়ে গেল। এখন আমার এখানে আমার 3টা করে ইনপুট লাইন এবং একটা এনেবল আছে, 1, 2, 3। আর এটা হচ্ছে হলো আমার এনেবল। চলো, 1, 2, 3, এটা হচ্ছে হলো এনেবল লাইন। তো আমি কি করি, এখানে এইগুলো দিয়ে দেই। 3টা লাইন, তো তো এখানে আমরা A0, A1, A2 আর এখানে দিই A3। আর এই থ্রি কিটাকেই নট করে আমরা এখানে এনেবলে দিয়ে দিই। তো এখানে যে সময় 0 তখন এটা চলবে, এটা অফ থাকবে। এখানে 1 হলে এটা চলবে, এটা অফ থাকবে। মানে আমরা 2 to 4 এর মাধ্যমে যেরকম 3 to 8 তৈরি করছিলাম সেই রকম জিনিসটা। আর এখান থেকে আমাদের কপি করতে হবে ভ্যালু গুলো। যদি আমরা কপি করি, A2, A1, এটার সাথে কপি করে দিলাম। তো এইভাবে আমরা কপি করে দিলাম, এইখানেও দেওয়া যেত, আমি বাইরে দিয়ে আনলাম তারগুলো, একভাবে দিলে হয়। তো এটা হচ্ছে হলো 3 to 8 এর মাধ্যমে। আমরা যদি একটু সৌন্দর্য করতে চাই, তো আমরা এখানে চিত্রটাকে একটু সুন্দর করার চেষ্টা করলাম। আমাদের ইনপুট গুলো হবে এখান থেকে A0, A1, A2, A3। তো এখানে দেখেন যে আমাদের এই 3 to 8 এর মাধ্যমে আমরা 4টা ইনপুটের মাধ্যমে, একটা, দুইটা, তিনটা, 4টা ইনপুটের মাধ্যমে আমরা 16টা আউটপুট পেলাম। এটা হচ্ছে হলো আমার ব্লক ডায়াগ্রাম 2 to 16 ডিকোডার ইউজিং 3 to 8। এখন যদি আমরা 2 to 16 না, 4 to 16 হবে এখানে। এখন যদি আমরা 4 to 16 এর ব্লক ডায়াগ্রামটা দেখি, তাহলে হচ্ছে 4 to 16। 4 to 16 এর ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে? 1, 2, 3, 4, তারপর হবে এনেবল to 16 ডিকোডার। হবে A0, A1, A2, A3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, D0, D1, D2, D3, D4, D5, D6, D7, D6, D7, D8, D9, D10, 11, 12, 13। আরো দুইটা দিতে হবে, D14, 15। এটা হচ্ছে হলো 16টা এরকম আউটপুট হবে এটার, এবং 4টা ইনপুট হবে। এটা হচ্ছে হলো আমাদের ব্লক ডায়াগ্রাম এটার। তো আমরা ব্লক ডায়াগ্রাম দেখলাম হচ্ছে হলো 2 to 4, 2 to 4 এরটা এটা। আচ্ছা, 2 to 4 এটা যদি আবার একটু শুধু 2 to 4 এরটা আমরা দেখি, এটা হচ্ছে হলো 2 to 4। এটা হচ্ছে 2 to 4, 2 to 4 এর মাধ্যমে। এটা হচ্ছে 3 to 8 এর মাধ্যমে। 3 to 8 এর মাধ্যমে আরেকটু জুম করে ছোট করে, এটা হচ্ছে 3 to 8 এর মাধ্যমে। আর তারপরে হচ্ছে হলো এটা সম্পূর্ণ যে ব্লক ডায়াগ্রামটা 4 to 16 এর ব্লক ডায়াগ্রামটা। তো এখন আমরা দেখব ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের জন্য আমরা এরকম একটা টেবিল তৈরি করে নিয়েছি। এই জায়গায় আমরা ভ্যালু গুলো ইনপুট করে নেব। তো এটার ট্রুথ টেবিলের জন্য আমরা এখানে 16টা আউটপুট লিখলাম, এখানে 4টা ইনপুট লেখা এবং একটা এনেবল লিখলাম। তো
তো এনেবলটা যদি আমরা প্রথম 0 করে দেই, তার মানে হচ্ছে সব 0 হয়ে যাবে, আমার ইনপুটও 0, আউটপুটও সব 0 পাবো, মানে একটা সুইচ সুইচ অফ থাকলে আমার কিছুই পাবো না আমরা। এটা 0 করে দিলাম আর তারপর এটা 1 করে দিলাম। এরপর আমরা যদি এখানে ইনপুট গুলো বসাই 0 1 0 1 0 1 1 0 1 0 1 0 1 0 1, আর এইগুলো ইনপুট গুলো যদি কমপ্লিট করি আর এখানে কর্ণ বরাবর আমরা 1 দিয়ে দেবো এবং বাকি সবগুলো 0 দ্বারা পূর্ণ করে দেবো আউটপুটটা। তো আমরা এখানে ইনপুটও দিয়ে দিলাম এবং আমাদের ট্রুথ টেবিলটাও সম্পূর্ণ করে ফেললাম। শুধু কর্ণ বরাবর হবে 0 এবং বাকি সবগুলো কর্ণ বরাবর 1 হবে, এই যে এইটা যে ডায়াগোনাল বরাবর হচ্ছে 1, আর আপনার হচ্ছে যে আর সবগুলো 0 হবে। আর এখানে ইনপুট গুলো আমরা দিলাম। আমরা যদি একটা ইনপুট নিয়ে দেখি যে ইনপুটটা কিভাবে কাজ করতেছে, ধরেন আমরা 0 0 0 নিয়ে দেখতেছি, মানে 4টা এই 0, এই জিনিসগুলো নিয়ে যদি আমরা এখানে বসাই তাহলে কিভাবে কাজটা করে 0 0 0 0 0 0 0 0 যদি হয়, এখানে 0 এখানে 0 যদি দেই তাহলে আমার কি হয়, এটার এনেবল ধরেন 1, এখানে 0 0 মানে কি প্রথম লাইনটা ছিল এইটা, এটা সত্য হইতো, এটা মানে 1, কারণ এই 0 0 মানে এই লাইন 1 হয়ে গেছে, তো প্রথম আমার কোনটা বেরোবে, এইটা। এরকম করে আমরা যদি পরের এটা নেই, যে এটা কত কত, পরেরটা হচ্ছে 1 0 0 0, পরেরটা হলো আপনার শেষেরটা, এটা 1 আর সবগুলো 0, এটা 1। এইটা 1 হলে আমাদের কি হবে, এটা 1 হয়ে গেলে এটা যদি এনেবল থাকে তাহলে 1 0। আচ্ছা, সমস্যা নেই, আমরা আর একটু কাজ করে নেই। এখান থেকে এটাকে উপরে 1 দিয়ে দিই তাহলে একটু সুবিধা হবে। এটা ছিল A1, এটা ছিল A0। এখন হচ্ছে 1 0 1 0 না, এটা হবে 0 1 হবে 0, এখানে হবে 1, তো 0 1 এ আমার কোনটা যাবে, এইটা যাবে। তারপরেরটা দেখবেন আমার আসবে হচ্ছে মানটা হবে 0 1 0 0, মানে পিছন থেকে আমি বলতেছি, এখানে হবে আমার 0 আর এখানে হবে 1, মানে এটা যদি হয় আর এই দুটো 0 0 থাকবে, এটা হলে তারপরেরটা যাবে, তারপরে এইটা 0, তারপরে হচ্ছে 0 0 1 1 1, মানে 0 0 1 1 0 0 1 হলে এইটা। তারপর আবার দেখবেন এটা এখানে আমার চেঞ্জ হয়ে যাবে, এখানে হয়ে যাবে 1 0 1 এ আমার কি আসবে, তারপরেরটা আসবে, এইটা তখন 0 হয়ে যাবে। এটা 0 হলে এই ডিকোডারটা বাদ। এখন যখন এইটাতে আমার লাইন আসবে, এইটা 1 হবে, তখন এই ডিকোডারটা কাজ করবে, ডিকোডার কাজ করলে আবার এখানে আসবে 0, এখানে 0, তো এই প্রথমটা কাজ করবে, আবার 0 1 এ হচ্ছে দ্বিতীয়টা কাজ করবে, এইভাবে এইটা কাজ শেষ হয়ে গেলে এইটার কাজ শেষ, এটার কাজ শেষ হয়ে গেলে পরেরটা আমার এইখানে চেঞ্জ আসবে, এইখানে চেঞ্জ আসলে কি হবে, এখানে হবে 1 0 1 0 হলে আমার এই 3 নাম্বার লাইনটা কাজ করবে, তার মানে এই ডিকোডারটা কাজ করবে। তারপরে আবার এটা চেঞ্জ হয়ে গেলে 1 1 যে সময় হবে ওইখান সময় আমার এই পরের ডিকোডারটা কাজ করবে। আশা করছি যে বুঝতে পারছেন। তো এখন যদি আমরা 3 এরটার ক্ষেত্রে দেখি, মানে 3টা কিভাবে কাজ করে, ধরেন 0 0 0 0 0 0 1, 3টা ক্ষেত্রে সেম সেমি ইসের মতোই, যে 2 এর ক্ষেত্রে আমরা দেখছিলাম 0 0 0 0, তার মানে এটা 0 হলে এটা চালু হয়ে যাবে, এটা চালু হলে আমার এটা চলবে। তারপরে আমার এখানে চেঞ্জ হবে, এখানে 1 হবে, 1 হলে 1 যদি হয় তাহলে সাপোজ এই পরেরটাই চলবে। তারপরে এখানে চেঞ্জ হয়ে গেলে এখানে 1 হলে তারপরেরটা চলবে, এইভাবে চলতে থাকবে। আশা করি যে আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এটা ট্রুথ টেবিল, এটা একটু বড় যেহেতু 16, ট্রুথ টেবিলটা একটু বড় এবং ব্লক ডায়াগ্রাম গুলো একটু বড়। তো ট্রুথ টেবিলটা যদি আমরা আবার দেখি, এখানে যে ট্রুথ টেবিলটা হবে, এই পাশে হবে আউটপুট এবং তারপরে ইনপুট হবে। ইনপুট আমরা এই যে এখানে দিয়েছি, আউটপুট ইনপুট হচ্ছে এটা A0 A1 A2 A3, আর এটা চ্যানেবলের লাইন, আর এইগুলো সব হচ্ছে আউটপুট।
আউটপুট এই কর্নার বরাবর 1 1 1 হবে। তো আমরা যদি এই শেয়ারে 2 to 4 এর জন্য এখানে কালার গুলা করে নেই, যে প্রথমে যদি এই দিক থেকে যাইতেছে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা। কালার গুলা মুছে যাচ্ছে, এটা দিয়ে করলে তার সমস্যা নেই। তো আমরা বক্স করে দিতে পারি। তো আমরা কি করতে পারি, এইখানে কালার করে দিতে পারি, যে এটা হচ্ছে হলো আমার, হ্যাঁ এই চারটা হচ্ছে হলো আমার প্রথম এইটা। তারপরে আমার এই চারটা হচ্ছে হলো তারপরের, তারপরে অন্য কালার নিয়ে আমরা এই চারটা হচ্ছে হলো তারপরের যে এনকোডারটা আছে, তারপরে আরেকটা কালার দিয়ে দিই এখানে। এই চারটা হচ্ছে হলো আমার তারপরের গুলা। এভাবে চারটা 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 করে 8টা আউটপুট আমার হয়ে যায়। তো এই ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, তো এইটার আমরা বুলিয়ান ফাংশন এবং সার্কিট ডায়াগ্রামটা আমরা পরের পার্টে দেখবো।